রহিম। আজকে আমরা ব্যাংকের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। তো ব্যাংকের শ্রেণী বিভাগের ভিতর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো এটা হলো অন্যান্য ব্যাংক নিয়ে। তো অন্যান্য ব্যাংকের ভিতর আমরা যে ব্যাংকগুলি দেখি সেগুলো হলো দেশীয় ব্যাংক, আঞ্চলিক ব্যাংক, গোষ্ঠী উন্নয়ন ব্যাংক, আন্তর্জাতিক ব্যাংক। দেশীয় ব্যাংক বলতে বোঝানো হচ্ছে ওই ধরনের ব্যাংক ওই সময় দেখা যেত যে কোনো একজন ব্যক্তি তারা ছোট ছোট ঋণ দিত বা কোনো কিছুটা বন্ধক রেখে বিনিময়ে টাকা ধার দিত বা ঋণ দিত। তো এই ধরনের ব্যবসাগুলো যারা করতো তাদেরকে মূলত স্বর্ণকাররা এই ধরনের ব্যবসাগুলো করে থাকতো। আর হলো মহাজন নামে কিছু যাদের কাছে অর্থবিত্ত বেশি ছিল তারা এই ধরনের ব্যবসাটা বেশি করে ফেলতো। তো আমরা যে পয়েন্ট নিয়ে আলোচনা করলাম এটা হলো দেশীয় ব্যাংক। এখন আমরা আলোচনা করব হলো আঞ্চলিক ব্যাংক নিয়ে। আঞ্চলিক ব্যাংক বলতে কি বোঝানো হচ্ছে? আঞ্চলিক ব্যাংক বলতে বোঝানো হচ্ছে কোনো একটা অঞ্চল কেন্দ্রিক ডেভেলপ করার জন্য বা কোনো একটা অঞ্চলের উন্নয়নের জন্য যে ব্যাংক প্রতিষ্ঠিত হয়ে থাকে। যেমন আমাদের এশিয়া মহাদেশের মধ্যে এই ধরনের ব্যাংক আছে, এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তারা মূলত হলো এশিয়া সাবকন্টিনেন্টাল যে কান্ট্রিগুলি আছে এগুলিতে কিভাবে আর্থিক উন্নয়ন করা যায়, এদেরকে কিভাবে ঋণ দেওয়া যায় স্বল্প সুদে, এদের এদের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে, সামাজিক উন্নয়নের ক্ষেত্রে তারা ভূমিকা পালন করে থাকেন। তো আমরা এখন যেটা আলোচনা করলাম সেটা হলো আঞ্চলিক ব্যাংক। এখন আমরা আলোচনা করবো হলো গোষ্ঠী উন্নয়ন ব্যাংক। গোষ্ঠী উন্নয়ন ব্যাংক বলতে বোঝানো হচ্ছে কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা জাতের উন্নয়নের জন্য যে ধরনের ব্যাংকিং কার্যকলাপগুলি করে থাকেন বা যেখানে দেখা যায় ছোট ছোট ঋণ দিয়ে থাকেন, বড় অঙ্কের ঋণ দিয়ে থাকেন দীর্ঘমেয়াদী স্বল্প সুদের জন্য বা তাদের ডেভেলপ করার জন্য বিভিন্ন ধরনের ব্যাংকিং আর্থিক কার্যকলাপগুলি করে থাকেন। তো এই ধরনের ব্যাংকগুলি বলতে একটা ব্যাংক আছে হলো যেটা হলো আইডিবি, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। তারা মূলত হলো ইসলামিক যে কান্ট্রিগুলি আছে বিশ্বের, সেই বিশ্বে ইসলামিক কান্ট্রিগুলিকে কিভাবে আর একটু ডেভেলপ করা যায় অর্থনৈতিকভাবে, তাদের কিভাবে স্বল্প সুদের ঋণ দেওয়া যায় স্বল্প উন্নয়ন ইসলামিক কান্ট্রিগুলিতে, তো এইগুলো নিয়ে বিভিন্ন কাজ করে থাকেন। তো লাস্টে আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো আন্তর্জাতিক ব্যাংক। আন্তর্জাতিক ব্যাংক বলতে বোঝানো হচ্ছে ওই ব্যাংকটাকে যেখানে মূলত হলো যে সমগ্র বিশ্বের সকল ক্ষেত্রেই তারা উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে তাদের দীর্ঘমেয়াদী ঋণ দেওয়ার জন্য বা তাদের সামাজিক কোন ক্ষেত্রে উন্নয়নের জন্য বা জলবায়ু ক্ষেত্রে উন্নয়নের জন্য বা পরিবেশগত উন্নয়নের জন্য বা বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজগুলো তারা করে থাকে। তারা মূলত হলো কোনো একটা অঞ্চলের উপরও করে না, কোনো একটা গোষ্ঠীর উপরও করে না বা কোনো একটা বিশেষ দেশের উপরও করে না। তারা সমগ্র বিশ্ব নিয়ে কাজ করে এবং সমগ্র বিশ্বের উন্নয়নের জন্যই তারা বিভিন্ন ধরনের ব্যাংকিং কার্যকলাপগুলো সম্পাদন করে থাকেন। তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি হলো ব্যাংকের শ্রেণী বিভাগের অন্যান্য ব্যাংক। 1 নম্বর হলো দেশীয় ব্যাংক নিয়ে আলোচনা করেছি, 2 নম্বর হলো আমরা আলোচনা করেছি হলো গোষ্ঠী উন্নয়ন ব্যাংক নিয়ে, 3 নম্বর আলোচনা করেছি হলো আমরা আন্তর্জাতিক ব্যাংক নিয়ে, 4 নম্বর আলোচনা করেছি হলো আন্তর্জাতিক ব্যাংক নিয়ে। তো আজকে আমরা ব্যাংকের শ্রেণী বিভাগের এখানে আমরা সমাপ্ত ঘোষণা করছি ক্লাসে। তো পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিকস নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আবার আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আসসালামু